আমাদের মুসলিম সমাজের জন্য একটি উৎসব। এবং আজকে আমরা যদিও দেরিতে আমরা ঈদ পুনর্মিলন করছি, এবারে যে ঈদ ছিল এই উৎসব একটা ব্যতিক্রম ধর্মীয় উৎসব ছিল। কি কারণে? ঈদের ছুটির পরপরই আমাদের আরেকটি উৎসব ছিল। সেই উৎসবটা হচ্ছে সার্বজনীন উৎসব, সকল মানুষের উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত পাত নেই, সকল মানুষের যে উৎসব সেটি ছিল বাংলা নববর্ষ। এবং এই ঈদ এবং বাংলা নববর্ষ একাকার হয়ে এক সপ্তাহেরও বেশি আমাদের যে চাকরিজীবী, পেশাজীবী, ব্যাংকার সকলেই আমরা ছুটি উপভোগ করছি। সুতরাং ঈদের যে স্মৃতিচারণ এটি আসলে অনেক বড় একটি বিষয়। এটি এক একজনের এক এক রকম। আমাদের মাননীয় প্রধান অতিথি, তিনি এই বৃহত্তর রংপুরের কৃতি সন্তান, উনি স্মৃতিচারণ করতে চলে গেছেন আপনার রংপুরে। আমরা কেউ কেউ আমাদের গ্রামের বাড়িতে চলে গেছি। এবং একই সাথে বাংলাদেশের গ্রামগুলোও কিন্তু এবারের ঈদে একটা উৎসব মুখর ছিল, উৎসবের একটা কেন্দ্র ছিল। কি কারণে? যে দীর্ঘ ছুটির পরে আমরা যখন গ্রামে গিয়েছি, আমরা কিন্তু ঈদ উৎসব পালন করেছি, স্মৃতিচারণ করেছি, পাড়া প্রতিবেশীর সাথে আমরা মিশেছি, মা বাবা আত্মীয় স্বজনের সাথে আমরা মিশেছি, পাশাপাশি আমরা বৈশাখী উৎসব পালন করেছি। সুতরাং সব মিলিয়ে যে এবারের যে ঈদ এটি ছিল অত্যন্ত আনন্দমুখর। এবং আজকের যে সন্ধ্যা, এই স্বর্ণালী সন্ধ্যা, এটি উপভোগ করার মতো। এখানে আমাদের মৌলভীবাজার শাখা রাজদ্বীপ অত্যন্ত আমার অত্যন্ত স্নেহভাজন, এবং তার নামটাও কিন্তু সুন্দর, যে আলোর রাজা। ওই যে আমরা একবার যে বাত্তির রাজা ফিরি আর মাছের রাজা ফিরি, আর আমাদের আলোর রাজা হচ্ছে আমাদের রাজদ্বীপ। সুতরাং এই রাজদ্বীপ মেহেরবানকে ম্যানেজার এবং তার নেতৃত্বে এখানে চৌমুহনা শাখা, এবং চৌমুহনা শাখাতেও আমি একজন কাস্টমার, এবং ইসলামিক উইন্ডো সেখানেও আমি কাস্টমার, এবং মৌলভীবাজার শাখায়ও আমি কাস্টমার। শুধু দুঃখজনক হলো যে অবদা শাখা অত্যন্ত ভালো ম্যানেজার, কিন্তু সেখানে কাস্টমার এখন হতে পারিনি। যেহেতু অনলাইন ব্যাংকিং ধরা যায় সব জায়গায় আছি, এবং আমাদের যে উপস্থিত সেও অনেক অ্যাক্টিভ। এবং আমি মনে করি যে এখানে আমাদের ফজলুল কবির সাহেব, যিনি আরএম আছেন, ওনার নেতৃত্বে যে একটা টিম আছে, এটি আসলে দিস ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল। তারা এমনভাবে কাজ করে এই বা শাখাগুলো, আমি নিজে এটি সাক্ষী হতে পারি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যে আমি এখনও যখন ব্যাংকে যাই, আমাকে কখনো মনে হয় না যে ব্যাংকে আগের মতো ব্যাংকে আমি সম্পৃক্ত না, এটি আমার কাছে কখনো মনে হয় না। তাদের আমি কিছুদিন আগে আমি স্মৃতিচারণ করি আমাদের রাজদ্বীপ। আমার একটি ব্যক্তিগত কাজ ছিল আমাদের ওই অন্য একটা অফিসে, আমার এই যে সঞ্চয়পত্র অফিসে। সে আমাকে কাজটা এমনভাবে সে আঞ্জাম দিল, মানে রাজদ্বীপ এবং নুপুর, আমি এখনো আমি বলতে পারি না যে আসলে ব্যাংকে আমার অবস্থান আগের মতো টাকা অবস্থায় যে ধরনের সার্ভিস, এর চেয়ে বেশি করা। এটা আসলে পূবালী ব্যাংকের যারা ম্যানেজার, পূবালী ব্যাংকের যারা কর্মকর্তা, এটি আমি সব জায়গায় বলি, চ্যালেঞ্জ সহকারে বলি। অন্য আমরা অনেক সময় বলতে চাই যে অন্য ম্যানেজার ভালো, অন্য ব্যাংক ভালো, কিন্তু আমি কখনো এটি মনে করি না। কারণ আমাদের ম্যানেজাররা, আমাদের অফিসাররা যেভাবে কাজ করে, অন্য শাখায় কিন্তু ওইভাবে সার্ভিসটা আমরা পাই না। কারণ অন্য শাখায় সার্ভিস আমরা নেই। আমি কিন্তু অন্য ব্যাংকেও আমার অ্যাকাউন্ট আছে, এক্সিম ব্যাংকে আছে, ইস্টার্ন ব্যাংকে আছে, আমার আইএফআইসি ব্যাংকে আছে, বিভিন্ন ব্যাংকে আছে, ইসলামী ব্যাংকে আছে। আমি যাই, আমি কাস্টমার হয়ে যাই। কিন্তু পূবালী ব্যাংকের যে সার্ভিস, এটা আমাকে না, অন্যদেরকেও যে সার্ভিসটা দেওয়া হয়, আমি মনে করি, পরে আবার বলবো যে আমার মনে হয় যে অত্যন্ত ভালো। এবং এই ধরনের একটা আয়োজন, দিস ইজ, এক কথায় যদি বলি, দিস ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল অ্যান্ড অ্যাডমায়ারেবল। ধন্যবাদ সবাই। আপনার জন্য স্টেপ গিফট, এটা আপনি আপনার পছন্দের একজনকে দিতে হবে। তাহলে এখানে শর্ত প্রযোজ্য লিখা আছে, অন্যকে দিন।
অন্যকে আবার দিতে হবে দিতে পারে আর যে কোনো যে কোনো তাহলে আমি তো ইয়ে থাকি দিতে পারেন আর একবার পাবেন যেহেতু স্যার আরো পরেই দেন স্যার আপনারা তাহলে আরো পরে আরো যাক স্যার আরো অনেক এবার তো হাতে যাক পুরস্কার পাওয়ার চান্স নাই কারণ অনেক র্যাপিং আছে এটার মধ্যে এবার আপনি অন্য যে কোনো ওনাকে দেবো না দিতে পারবে আমি তোরাকে দিতে চাই এখন তো পুরস্কার নেই এখন তো খালি স্যার লস হবে শুধু চকলেট স্যার লস হবে স্যার এর মধ্যে তো আরো অনেকগুলো পেজ আছে লস করলে না এর লস করা ওদিকে দেন ওদিকে দেন আপনি এক কাজ করেন